আজাবান লিআমরিন মুমিন, আমার নবীজি বলেছেন আমি মুমিনদেরকে নিয়ে বড় তাজ্জুব হই। মুমিনদের জীবনে কোনো অকল্যাণ নাই, চাই সে মুমিন অশান্তিতে থাকুক, চাই সে মুমিন সুখে থাকুক। মুমিনের কাছে যখন সুখ আসে, নিয়ামত পায়, সে আল্লাহর প্রশংসা করে। তো আল্লাহ নবীজি বলেছেন সে যখন আল্লাহর শুকরিয়া করে, আল্লাহ পাক শুকরিয়ার কারণে আল্লাহ পাক তার জন্য সওয়াব লেখেন এবং আল্লাহ পাক তার জন্য মর্যাদাও বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। আর যখন আমার উম্মতের কাছে বিপদ আসে, দুঃখ আসে, অভাব অনটন আসে, সে যদি ধৈর্য ধারণ করতে পারে, আমার নবীজি বলেছেন ফাহুয়া খায়রুল্লাহ, এটাও তার জন্য কল্যাণকর। কারণ প্রতিটি ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক প্রতিটি মিনিটে মিনিটে তাকে সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন আমি আমার উম্মতকে নিয়ে তাজ্জুব হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। মুমিনের জীবনে কোনো অকল্যাণ নাই, সে সুখে থাকলো তার জন্য আলহামদুলিল্লাহ, সে দুঃখে থাকলো তার জন্য আলহামদুলিল্লাহ। সুখে থাকলে আলহামদুলিল্লাহ বললে তার জন্য আল্লাহ সওয়াব দেন, মর্যাদা বাড়াইয়া দেন। সে যদি ধৈর্য ধারণ করতে পারে অভাব অনটন আসার সময়, আমার নবীজি বলেছেন সে যদি প্রকৃতভাবে ধৈর্য ধারণ করতে পারে, যে জিনিসটা সে হারিয়েছে তার থেকে ডবল জিনিস আল্লাহ তার জীবনে দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বাহানা খুঁজেন যে বান্দাদেরকে মাফ করার জন্যে, বান্দাদের ক্ষমা করার জন্যে। আল্লাহ পাকের মাফ পাওয়ার অনেকগুলো আমল আছে, তার অনেকগুলা রাত, অনেকগুলো আমল আছে। তার ভিতরে একটা রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, যে রাতের বিষয়ে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবানের মধ্য রজনী যখন আসে, আল্লাহ পাক রহমতের নজর নিয়ে দুনিয়ার আকাশে আসেন। এসে আল্লাহ পাক তার সকল সৃষ্টির দিকে থাকিয়ে আল্লাহ পাক সকল সৃষ্টিকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। বলেন যে আজ রাতে আমার পক্ষ থেকে আমি আমার সকল সৃষ্টিকে ক্ষমা করে দিলাম। আমার বান্দারা আজকে যে যাই বলবে সকলের ফরিয়াদ কবুল করা হবে। এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবানের বৈশিষ্ট্য। মাগরিবের পর থেকে নিয়ে ফজর আগ পর্যন্ত আল্লাহ পাক এইভাবে বান্দাকে ডাকতে থাকে। তবে আমার নবীজি বলেছেন দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করা হবে না, লিমুশরিকিন আও মুশাহিন, যারা আল্লাহর সাথে শিরিক করে এবং যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে ক্ষমা করা হবে না, এবং যারা মানুষের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে তাদেরকে ক্ষমা করা হবে না। আরেক বর্ণনায় এসেছে আরও 6 প্রকারের মানুষ যাদেরকে আল্লাহ পাক লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ পাক ক্ষমা করবেন না। তো 1 নাম্বার আসেন যাদেরকে কদরের রাত্রেও ক্ষমা করা হবে না, তার ভিতর এক শ্রেণীর মানুষ হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে। তো শিরিক এই জন্য আমাদের জীবনে আমাদেরকে চেষ্টা করতে হবে যে শিরিক আমাদের জীবনে আছে কিনা। কথার ভিতর শিরিক আছে, কাজের ভিতর শিরিক আছে, আকীদার ভিতর শিরিক আছে। অর্থাৎ যে সিফাতগুলো আল্লাহর জন্য খাস, সেই সিফাতগুলা, সেই গুণগুলা মানুষের জন্য আপনি খাস করে ফেলা, আল্লাহর শক্তি ছাড়া অন্য কেউ দিতে পারে মনে করা। কথা, কাজে, আকীদায় কারো কাছে যদি শিরিক থাকে, আমার নবীজি বলছেন তাকে কদরের রাত লাইলাতুন নিসফি মিন শাবান বরাতের রাত্রেও তাকে ক্ষমা করা হবে না। এই জন্য আপনি একটু আপনার শরীরকে নিয়ে, আপনাকে নিয়ে একটু কি করবেন, ফিকির চালাবেন যে আমার কথার ভিতর শিরিক আছে কিনা, আমার আকীদার ভিতর শিরিক আছে কিনা। কারণ শিরিকযুক্ত ইবাদত, আপনি মাসকে মাস ইবাদত করেন কিন্তু আপনার কথা কাজে শিরিক আছে, আপনার একটা ইবাদতও কবুল হবে না। আর শিরিক মুক্ত হয়ে যদি পিওরভাবে শুধু ফরজ আমলগুলো যদি করেন, আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে আপনি ছাড় পেয়ে যাবেন। নফলের জন্য আল্লাহ পাক আপনাকে ধরবেন না, সুন্নত মুআক্কাদার জন্য ধরবেন, ওয়াজিবের জন্য ধরবেন। কিন্তু পাশাপাশি যদি শিরিক মুক্ত হয়ে থাকেন তাহলে অল্প আমলেই আপনার জন্য নাজাতে যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য শিরিক মুক্ত ইবাদত এটা আমাদের খুব প্রয়োজন। শিরিক মুক্ত ইবাদত যার জীবনে থাকবে তার সমস্ত আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। 2 নাম্বার মুশাহিন,
যারা মানুষের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে তাদেরকেও ক্ষমা করা হবে না। মুসাহেদ, যদি আমরা আমার নবীজির সিরতের দিকে তাকাই, আমার নবীজি সর্বপ্রথম এসে মানুষের অন্তরের চিকিৎসা করেছেন। মানুষের ভিতরের পরিষ্কার করেছেন। এরপরে বাহ্যিক একটা মানুষ যতক্ষণ ভিতর থেকে পরিষ্কার হবে না, সে ফিটফাট যতই থাকুক, তার থেকে নোংরা জিনিস বেরেই হবে। এই জন্য যত নবী রসুল দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী রসুল্লাহ এসে প্রথমে মানুষের কলবের চিকিৎসা করেছেন। কলব মানে যে পুরা শরীরের যেটা আসল, সেই জিনিসের চিকিৎসা করেছেন। সেই জিনিসের রোগ হলো যে মানুষের সাথে হিংসা বিদ্বেষ রাখা, পরের সাথে দুশ্মনী রাখা। আমার নবীজি বলেছেন, যারা আল্লাহর সৃষ্টির সাথে হিংসা বিদ্বেষ পোষণ রাখে, তারা আল্লাহর পক্ষ থেকে বরাতের রাত্রেও ক্ষমা পাবে না, বরাতের রাত্রেও ক্ষমা পাবে না। এই জন্য নিজেকে হিংসা বিদ্বেষ মুক্ত রাখার চেষ্টা করুন। হিংসা বিদ্বেষ রাখতে পারলে আল্লাহর পক্ষ থেকে আপনি ক্ষমা পেয়ে যাবেন। তাহলে দুই শ্রেণীর মানুষ যাদেরকে ক্ষমা করা হবে না, তারা হলো মুসাহিদ। এরপরে আরেক শ্রেণীর মানুষের কথা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান যারা আছে তাদেরকেও বরাতের রজনীতে ক্ষমা করা হবে না। মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার অবাধ্য সন্তান যারা আছে, যারা মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে ভরণ পোষণ দেয় না, মা বাবার চিকিৎসা খরচ দেয় না, মা বাবাকে যারা তিলে তিলে কষ্ট দেয়, ওই সমস্ত সন্তানদের এই আমল নিয়ে যদি সেই লাইলাতুল বারাত যদি উদযাপন করে, তার কোনো ইবাদত, তার প্রতি আল্লাহর দয়ার নজর আল্লাহ তাআলা দিবেন না। এই কথা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। এই জন্য যার সাথে মা বাবার ভালো সুসম্পর্ক নাই, আপনি লাইলাতুন নিসফ মিন শাবান পাওয়ার আগে আগে মা বাবার সাথে ভালো সুসম্পর্ক করে নেয়। দেখেন আল্লাহ পাক যত জায়গায় তার ইবাদতের কথা বলেছেন, বিভিন্ন জায়গায় আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে আমার ইবাদতের পরে মা বাবার সাথে সদ্ব্যবহার করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার ভরণ পোষণ দাও, মা বাবার যে মুহূর্তে যে জিনিসের প্রয়োজন সাওয়াবিহীন মা বাবার চাহিদা পূরণ করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য একবার এক সাহাবী এসে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি সকালে আনলে বিকালে শেষ হয়ে যায়, বিকালে আনলে সকালে শেষ হয়ে যায়, আমার জীবনে অভাব অনটন লেগেই থাকে। আপনি আমাকে কিছু আমলের কথা বলেন, যে আমলের কারণে আমার অভাব অনটন দূর হয়ে যাবে। তখন আমার নবীজি তাকে বললেন, মান সাররাহু আন ইউমিদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউজাদু লাহু ফি রিজকি। বললেন, ও সাহাবী, তুমি তোমার জীবন থেকে যদি অভাব অনটন দূর করতে চাও, তাহলে তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে মা বাবার ভরণ পোষণ দাও, মা বাবার চিকিৎসার ব্যবস্থা করো, মা বাবার পোশাকের ব্যবস্থা করো, যে মুহূর্তে যে জিনিসের প্রয়োজন হয় সেই জিনিস মা বাবাকে পূরণ করে দাও। আমার নবীজি বলেছেন, তোমার রিজিক আল্লাহ পাক বরকত দান করে দিবে। সুবহানাল্লাহ। অভাব অনটন দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে। এই জন্য যে সমস্ত ছেলে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, সেই সমস্ত সন্তান বরাতের রাত পেলেও তাদেরকে ক্ষমা করা হবে না, যতক্ষণ না তারা মা বাবার সাথে ভালো ব্যবহারের, মা বাবার কাছ থেকে মাপ নেই। একবার একটা সাহাবী আমার নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ দুটোটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি মা বাবার সাথে ভালো ব্যবহার তখন ভালো করে করতে পারি নাই। এখন আল্লাহ পাক আমাকে অনেক কিছু দিয়েছে, এখন আমি আমার মা বাবার সাথে এমন কোনো আমল আছে কিনা যে আমলগুলো করলে আমার মা বাবা কবর জগতে মা বাবা শান্তি পাবে, মা বাবা জীবিত থাকলে যে আমার আমি সেবা করলে যেভাবে খুশি থাকতো, এখন তো চলে গেছে, এমন কোনো আমল আছে যে আমল করলে মা বাবা কবরের জগতে খুশি থাকবে আমার উপর? তখন আল্লাহ নবীজি বলছেন, হ্যাঁ আছে। আমার নবীজি বললেন, তাকে বললেন, আসসালাতু আলাইহিমা, মা বাবা যদি চলে যায় তাহলে মা বাবার জন্য তুমি দোয়া করো। মা বাবাকে যদি হারিয়ে ফেলো তাহলে তাদের জন্য দোয়া করো। ওয়াল ইস্তিগফারু লাহুমা, এবং মা বাবার জন্য ক্ষমা চাও। একটা দোয়া আর একটা ক্ষমা। এরপর আমার নবীজি বললেন, ওয়া ইনফাজু আহাদিহিমা মিন বাদিহিমা, মা বাবা জীবিত থাকা অবস্থায় যেই প্রতিশ্রুতি, যে ওয়াদাগুলো তোমাকে দিয়ে গেছে,
সেই ওয়াদাগুলো যদি শরীয়ত সম্মত হয় তাহলে তুমি সেই ওয়াদাগুলো পূরণ করো, তোমার মা বাবা কবরের জগৎ থেকে তোমার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আমার নবীজি বললেন ওয়াসিলাতুর রাহম আল্লাতী লা তুসাল ইল্লা বিহিমা, মা বাবার সম্পর্ক, রক্তের সম্পর্কে যারা আছে, মার সম্পর্কে যারা আছে, বাবার সম্পর্কে যারা আছে দুনিয়াতে, মা বাবা হারিয়ে ফেলছে, ঠিক ওদের রক্তের সম্পর্ক যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো, তাহলে মা বাবা কবরের জগৎ থেকে তোমার উপর খুশি থাকবে। ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবার বন্ধু যারা আছে দুনিয়াতে থাকতে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করো, তাদেরকে সম্মান করো। আমার নবীজি তাকে 6টা আমল, 5টা আমলের কথা বললেন। এই 5টা আমল যদি তুমি করতে পারো, খবরের জগৎ থেকে, রূহের জগৎ থেকে মা বাবা দুনিয়া থাকলে যেভাবে তোমার উপর খুশি থাকতো ওই জগতেও তোমার উপর খুশি থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত তাদের বিষয়ে আমার নবীজি কত কত সুন্দর সুন্দর কথা বলে গেছেন। এমনকি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান যারা কবর আবওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জুমা, যে সমস্ত সন্তান প্রতি জুমাবারে মা বাবা দুজনের কবর অথবা একজনের কবর প্রতি জুমাবারে জিয়ারত করবে, কবর জিয়ারত করবে, গুফিরা লাহু ওয়া কুতিবা বররান, আমার নবীজি বলেছেন তাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন এবং তাকে মা বাবার নেক সন্তান হিসাবে, মা বাবার সুসন্তান হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মা বাবা নাই, তাহলে আপনার উচিত মা বাবা যেখানে আছে সুযোগ সময় থাকলে সেখানে গিয়ে জিয়ারত করে আসবেন। তবে বাধ্যতামূলক না, সময় থাকলে আপনি সেখানে গিয়ে করে আসবেন। কারণ আমার নবীজি বলেছেন যারা মা বাবার কবরের পাশে গিয়ে জিয়ারত করবে, একজনের অথবা দুজনের, মা বাবা নাই, দুজনের কবর অথবা একজনের কবরে গিয়ে জিয়ারত করবে, প্রতি জুমাবারে তাকে ক্ষমা করা হবে এবং ও কুতিবা বাররান, তাকে নেককার সন্তান হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায় যে মা বাবার অবদ্ধ সন্তান যারা আছে তাদেরকেও বরাতের রাতে ক্ষমা করা হবে না। আর সমাজের দিকে থাকা 100টা ফ্যামিলির ভিতর 100টা ফ্যামিলির ভিতর 90 ফ্যামিলিতে মা বাবা তিলে তিলে কষ্টতে আছে, শরমে কাউকে বলতেও পারে না, কাউকে বুঝাইতেও পারে না। আপনি মনে রাখবেন যারা তিলে তিলে মা বাবাকে কষ্ট দিচ্ছেন, আল্লাহর কসম করে বললে মিথ্যা হবে না, আপনার জীবনে সুখ শান্তি কি জিনিস আপনি অনুভব করতে পারবেন না। কারণ আপনার জন্য নবীজি বদদুয়া দিয়ে গেছেন, আপনার বিষয়ে আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। তো এতগুলা অভিশাপওয়ালা ব্যক্তি কিভাবে দুনিয়াতে সফল করবে? এজন্য মা বাবা থাকলে মা বাবাকে মাথার তাজ হিসাবে গ্রহণ করেন, আল্লাহ জীবনকে সফলতার উচ্চ শিখরে পৌঁছাইয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা হল 3 নাম্বার। এরপর আমার নবীজি বলেছেন আস-সাহের, যারা জাদুকর, যারা জাদুটোনা সেহের করে, যারা জাদুটোনার সাথে সম্পৃক্ত, ওই সমস্ত মানুষগুলাকে কদর বরাতের রাত্রে ক্ষমা করা হবে না। আর সমাজের দিকে তাকান, 19-20 হয়ে গেলে, কথা কাটাকাটি হলে, আমি যদি কলা কৌশলে তার সাথে যদি নাও পারি, যারা সেহের করতে জানে, যারা জাদুটোনা করতে জানে, সেই সমস্ত মানুষের কাছে গিয়ে সেহের করে এসে মানুষটাকে শারীরিকভাবে মানসিকভাবে কষ্ট দেয়। এরকম অহরহ সমাজের ভিতর ঘটতেছে, অহরহ সমাজের ভিতর ঘটতেছে। আর আমার নবীজি বলেছেন আস-সিহর হক্কুন, জাদুটোনা সত্য, জাদুটোনা দিয়ে মানুষকে নষ্ট করা যায়, মানুষের বাক শক্তি কেড়ে নেওয়া যায়, মানুষকে দুর্বল করা যায়। যেমনটি আমার আপনার নবীজির জীবনের দিকে তাকালে দেখবেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার একজন ইহুদি আমার নবীজিকে সেহের করেছিল, জাদু করেছিল, যার ফলে আমার নবীজি এক বর্ণনায় এসেছে 40 দিন, আরেক বর্ণনায় এসেছে 6 মাস আমার নবীজি দিন দিন শক্তি হারিয়ে ফেলতেছে। আমার নবীজি বলতেছে একটা হয়ে যাচ্ছে আরেকটা, কেউ বলেছে 40 দিন, কেউ বলেছে 6 মাস পর্যন্ত আমার নবী দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন। অথচ যেই নবীর কাছে আল্লাহ পাক অনেক শক্তি দান করেছেন, সেই নবী পর্যন্ত কালো জাদুর প্রভাবে আমার নবীজি দিন দিন দুর্বল হয়ে যায়। তারপর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, যে ফেরেশতারা এসে আমার নবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ, অমুক গোত্রের অমুক মানুষটা অমুক কুফে গিয়ে আপনার একটা চিরুনি দিয়ে, আপনার চুল মোবারক দিয়ে আপনাকে জাদু করা হয়েছে, আপনাকে ব্ল্যাক করা হয়েছে।
যতক্ষণ না আপনি সেই জিনিসগুলো এনে মুআওয়াযাতাইন পড়ে সূরা ফালাক সূরা নাসের 11টি আয়াত সেখানে যতক্ষণ আপনি পড়বেন না ততক্ষণ আপনি সুস্থ হবেন না। অতএব আপনি সাহাবীদের মাধ্যমে গিয়ে আপনি সেই জিনিসগুলো উদ্ধার করার ব্যবস্থা করেন। আমার নবীজি সেখানে গিয়ে চিরুনি এবং চুল মোবারক উদ্ধার করলেন, উদ্ধার করে মুআওয়াযাতাইন পড়েন, সূরা ফালাক সূরা নাসের 11টি আয়াত পড়ে পড়ে প্রতিটি গিরায় 11টি গিট লাগানো হয়েছিল সেই চুল মোবারকে। প্রতিটি গিরায় একটা একটা আয়াত পড়ে ফু দিলেন, সাথে সাথে এক একটা বান নষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাথে সাথে আমার নবীজি সুস্থ হয়ে গেলেন। এই জন্য আমার নবীজি বলেন জাদুটোনা সত্য, জাদুটোনা দিয়ে মানুষকে নষ্ট করা যায়, মানুষের শারীরিকভাবে মানুষকে দুর্বল করা যায়, মানসিকভাবে মানুষকে কষ্ট দেওয়া যায়। এই জন্য এই নোংরা কাজের সাথে যারা জড়িত সেই সমস্ত মানুষগুলোকে বরাতে রাত্রে ক্ষমা করা হবে না, যতক্ষণ না আপনি যাকে নিয়ে করেছেন, যার বিরুদ্ধে করেছেন, তার কাছে গিয়ে ক্ষমা না চাইবেন। এই জন্য এই বদ আমলের সাথে যদি আমরা থাকি তাহলে যার জন্য করেছি তার কাছে গিয়ে মাপ চাইবেন, যেভাবে হোক তাকে বিপদ থেকে বাঁচাবার জন্য আপনি চেষ্টা করবেন। আর আমার নবীজি বলেছেন সকাল সন্ধ্যা মুআওয়াযাতাইন পড়ো, সূরা ফালাক সূরা নাস পড়ো, পড়ে পুরা শরীরে দাম দাও, তাহলে জাদুটোনা যদি লেগে থাকে এগুলো অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য সাহের যারা জাদুটোনা এগুলোর সাথে জড়িত তাদেরকে বরাতে রাত্রে ক্ষমা করা হয় না। এরপরে আমার নবীজি বলেছেন ওয়াশারিবুল খাম, যারা নিয়মিত শরাব পান করে নেশা খায়, যারা নেশার সাথে যার জীবন চলে, ওই সমস্ত ব্যক্তিদেরকেও বরাত রাত্রে ক্ষমা করা হবে না। অথচ বরাতের রাত হলো এমন একটি রাত যে রাত্রে আমার রব মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত আল্লাহর সকল সমস্ত রহমতকে একত্রিত করে আল্লাহ রহমত নিয়ে বান্দার সৃষ্টির দিকে তাকায়, সকল সৃষ্টিকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এবং সকল বান্দার ফরিয়াদ কবুল করতে থাকেন। কিন্তু এই হতভাগা মানুষগুলাকে কবুল করা হবে না, মাফ করা হবে না। তাদের ভিতরে একটা হলো ওয়াশারিবুল খাম, যারা শরাব পান করে, নেশা করে, গাঁজা ইয়াবা এই ধরনের নেশার সাথে যারা জড়িত তাদেরকেও ক্ষমা করা হবে না। কারণ এই শরীয়তে এই জন্য এই জিনিসগুলোকে হারাম করা হয়েছে। নেশাদ্রব্য জিনিস আপনার শারীরিকভাবে আপনাকে ক্ষতি করবে, মানসিকভাবে ক্ষতি করবে, আপনার চারিত্র শারীরিক মানসিক যত ধরনের দিক আছে সব দিক দিয়ে আপনাকে ক্ষতি করে ফেলবে। যারা নিয়মিত নেশা করে সেই মানুষগুলোর চেহারার দিকে তাকিয়েন আপনি, চেহারাটা ঢুকে গেছে, দেখতে অনেক ভয়ঙ্কর, শরীর থেকে গন্ধ বের হয়, তাহলে জিনিসটা আপনাকে শারীরিকভাবে যে ক্ষতি করছে এটা একটা মানুষ দেখলে বুঝে ফেলতে পারে। এই জন্য এর ভিতরে কোনো কল্যাণ নাই। কল্যাণ যদি থাকতো আমাদের জন্য ইসলাম সেটাকে হালাল করে দিত। কল্যাণ নাই বলে ইসলামে আমাদের জন্য সেই জিনিসটাকে হারাম করেছেন। সাময়িক আপনি কিছু মজা ভোগ করতে পারলো, কিন্তু আপনাকে সীমাহীন সময়, আপনাকে লম্বা সময় আপনাকে কষ্ট দিবে। এই জন্য নেশাদ্রব্যের সাথে যারা জড়িত, এর থেকে এগুলা পান করা থেকে যারা তওবা করবে না, সেই সমস্ত মানুষ বারাতার রাত পেলেও তাদেরকে ক্ষমা করা হবে না। আমার নবীজি বলেছেন এটা নেশা হলো গুনাহের মা, নেশাদ্রব্য জিনিস হলো গুনাহের মা। বনি ইসরাইলে একজন আবেদ গুজার মানুষ ছিলেন। সেই মানুষটা সমাজের ভিতরে অন্যায় অপরাধ হলে নিজ হাত দিয়ে বাধা দিতেন, ভালো কাজে সহযোগিতা করতেন। একদিন 4টা যুবক তাকে গিয়ে গ্রেফতার করলেন, বলছেন হে মুরব্বী, আমরা সমাজে কোনো একটা রং করতে গেলে আপনি বারবার আমাদেরকে বাধা দেন। আজকে আপনাকে 3টা অপশন দিব, 3টা অপশন থেকে কোনো একটা না করলে আপনাকে হত্যা করে ফেলবো। 60 জন যুবক গিয়ে তাকে ঘেরাও করলেন। প্রথম অপশন 60 জন যুবক তাকে গিয়ে দিলেন যে একটা সুন্দরী রমণী তার কাছে আনা হলো যে এই মহিলার সাথে আপনার সাথে ব্যভিচারে জড়িত হতে হবে, আর যদি না হন তাহলে এই মদ পান করতে হবে। এই যদি মদ পান না করেন, একটা ছোটো বাচ্চা আনা হলো, এই ছোটো বাচ্চাটাকে হত্যা করতে হবে। ছোটো বাচ্চা, এই 3টা কাজ যদি কোনোটা থেকে একটা যদিও না করেন তাহলে শেষে আপনাকে হত্যা করা হবে। এবার আপনি কোনটা করবেন আপনি বেছে নেন। ওই আবেদ বোঝার মানুষটাকে এমন বিপদে ফেলাই দিল 60 জন যুবক। তখন সে চিন্তা করলো আমি কেন বেবিচারে লিপ্ত হব, কেন আপনি ছোটো বাচ্চাকে তাকে হত্যা করবেন। শেষ পর্যায়ে তিনি মদের বোতলটা বেছে নিলেন। মদ
বোতলটা বেছে নিয়ে সে খাওয়া শুরু করলেন। খাওয়ার পরে সে এমন মাতাল হয়ে গেল, নিজের হুঁশ জ্ঞান সব কিছু হারিয়ে ফেলল। বোতল খাওয়ার পরে, নেশা করার পরে সে বেবিচারেও লিপ্ত হলো, আবার ছোট বাচ্চাটাকেও হত্যা করে ফেললো। তাহলে দেখেন, এই জন্য আমার নবীজি বলেছেন শরাব, নেশা দ্রব্য হলো উম্মুল খাবায়েস, গুনাহের মা। যারা এর সাথে রাত দিন কাটায়, সে গুনাহের মাকে নিয়ে জীবন যাপন করতেছে। তার হাত দিয়ে, মুখ দিয়ে, চলাফেরা দিয়ে গুনাহ তো হচ্ছে, সে তার কাছ থেকে মানুষ নিরাপদ নয়। ওই যেমন বনি ইসরায়েলের আবেদ গুজার ব্যক্তি একটা জিনিস খাবার পরে দুইটা জিনিস অটোমেটিক সে করে ফেলেছে। এই জন্য এই নোংরা চরিত্রের সাথে যারা জড়িত, আমরা এই নোংরা জিনিসটা বর্জন করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলে না আমি। এরপরে আমার নবীজি বলেছেন আল মুসিররু আলা জিনা, যারা বেবিচারের সাথে জড়িত, যারা পরকীয়ার সাথে জড়িত, যারা চোখের জেনার সাথে সব সময় জড়িত, দায়মি গুনার সাথে সব সময় জড়িত, ওই সমস্ত মানুষগুলাকেও বরাতের রাত্রে ক্ষমা করা হবে না। আর সমাজে গিয়ে দেখেন পরতে পরকীয়ায় জড়িত, পরতে মানুষ, ছেলে হোক মেয়ে হোক, যে যার মতো যেভাবে ফাটতেছে সেভাবে পরকীয়ায় বা জেনা, চোখের জানা, হাতের গুনাহ, অন্তরের গুনাহ, সে লাগাতার সেটাকে মানুষ গুনাহ মনে করতেছে না। আমার নবীজি বলেছেন এই গুনার উপর যারা কায়েম থাকবে, সেই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা বরাতের রাত্রে ক্ষমা করবে না। ইসলাম কত পরিষ্কার দেখেন, ইসলাম বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। বেবিচার তো দূরের কথা, আল্লাহ পাক বলছেন হে আমার গোলামেরা, বেবিচারের নিকটবর্তীও হইও না। যেই জিনিস, যে আমল, যেই চলাফেরা, যেখানে গেলে আপনাকে বেবিচারের কাছে নিয়ে যাবে, সেখানেও যেও না। কারণ আল্লাহ পাক বলছেন ইন্নাহু কানা ফাহিশা, এটা একটা অশ্লীল কাজ, এবং ওয়াসা সাবিলা, এটা একটা মন্দ পথ। এটা আপনার পূর্বপুরুষ আপনার জীবনকে তছনছ করে দিবে। কারণ আপনি ওই জগতে যাবেন কেন? আল্লাহ পাক তা আপনার জন্য হালাল পথ রেখেছেন। পরকীয়া জানা এগুলা না করে আপনি উপযুক্ত হয়েছেন, শরীয়ত সম্মত হলে আপনি আল্লাহ আপনার জন্য হালাল পথ রেখেছেন, নেকা রেখেছেন, বিবাহ রেখেছেন, সেই জায়গাতে আপনি আবদ্ধ হয়ে যান। এই জন্য যারা পরকীয়ার সাথে, বেবিচারের সাথে, চোখের জানার সাথে জড়িত, দায়িমভাবে এই গুনাহ করতেই আছে, সে সমস্ত মানুষগুলোকে বরাতের রাত্রে ক্ষমা করা হবে না যতক্ষণ না সে তওবা করে নেয়। এই জন্য অভিভাবকদের উচিত, আপনার সন্তান যখন উপযুক্ত হয়ে যাবে, আপনার মেয়ে যখন উপযুক্ত হয়ে যাবে, উপযুক্ত ছেলের জন্য উপযুক্ত মেয়ে, উপযুক্ত মেয়ের জন্য ছেলে ফেলে বেশি কিছুর দরকার নেই, সেই মোটামুটি চলতে পারলে বিবাহটা আবদ্ধ করাইয়া দেন। গুনাহের কাজে জড়িত হলে সেই দায়ভার আপনি মা বাবা উপর পড়বে, আপনার মুখ, আপনার পরিবারের মুখ সে কালো করবে। এই জন্য শরীয়ত বলেছেন কুফু মিল পেয়ে গেলে, মোটামুটি চলতে পারলে, উপযুক্ত ছেলের জন্য উপযুক্ত মেয়ে পেলে, মেয়ের জন্য ছেলে পেলে আপনি তাদেরকে বিবাহকে আবদ্ধ করাইয়া দেন। আজ আমাদের সমাজের মানুষ জানা বেবিচারের কাছে কেন যায়? আজ সভ্যতার নামে নাটক, সিনেমা যেগুলো আমাদের কাছে টিভির মাধ্যমে উপস্থাপন করা হয়, সব সিনেমা নাটক যতগুলো আছে, এগুলার মূল একটা শিক্ষা। সেই শিক্ষাটা হলো কোন মেয়ের সাথে কীভাবে পরকীয়া করা যায়, কাকে কিভাবে ঘর থেকে বাহির করা যায়। সব সময় পুরুষদেরকে উত্তেজিত করার মাধ্যমগুলো নাটক, সিনেমাতে এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। এই জন্য আল্লাহ বলেছেন যেই জিনিস আপনাকে জেনার কাছে নিয়ে যাবে, যেই জিনিস আপনাকে বেবিচারের কাছে নিয়ে যাবে, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, সেই জিনিস গড়ে আনিও না, সেই জিনিস গড়ে ব্যবহার করিও না, সেই জিনিস পর্যন্ত ইসলামে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই নোংরা কাজের সাথে যারা জড়িত, যতক্ষণ না আপনি তওবা করছেন এতক্ষণ আপনাকে ক্ষমা করা হবে না। এরপর 7 নম্বর হলো ওয়াকাতিউর রহিম, আত্মীয়তার বন্ধন যারা নষ্ট করে ফেলে, আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করে ফেলে, সেই সমস্ত মানুষগুলোকে বরাতে রাত্রে ক্ষমা করা হবে না। রহিম এটা রহমান থেকে এসেছেন, দয়া থেকে এসেছেন। আল্লাহ পাক রহমান থেকে যখন রেহেম সৃষ্টি করেছেন, সেই দিন রেহেম আল্লাহকে বলেছেন আল্লাহ আপনি তো আমাকে আপনার থেকে সৃষ্টি করেছেন, অতএব আমার মাঝে আপনার মাঝে যে মানুষটা আত্মীয়তার বন্ধন নষ্ট করে ফেলবে, আমি রেহেম আপনার কাছে অভিযোগ দিলাম সেই মানুষগুলোকে আপনি জাহান্নামে ফেলাবেন।
তার মানে যারা আত্মীয়তার বন্ধন নষ্ট করে ফেলে সেই মানুষগুলার পরিণাম হলো জাহান্নাম। আপনি যতই নামাজি হন, যতই বড় ইবাদত গুজার হন, ইসলাম নামাজ, রোজা, হজ, জাকাতের পাশাপাশি আত্মীয়তার বন্ধন ধরে রাখার জন্য হুকুম করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।